পর্দা করা ফরজ। পর্দা যদি কেউ তরক করে বা স্বেচ্ছায় যদি কেউ লঙ্ঘন করে সে ব্যক্তি জাহান্নামী। সে ব্যক্তি কি? জাহান্নামী। বিভিন্ন হাদিস কোরআনের উদ্ধৃতি রয়েছে, আমরা বলার চেষ্টা করব এবং শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই পর্দা শব্দটি উর্দু, এর আরবিতে বলা হয় একে হিজাব। আমরা প্রত্যেকে জানি আবিধানিক অর্থ হচ্ছে আবৃত করে রাখা, আবরণ দিয়ে রাখা, ঢাকনা দিয়ে রাখা আর অন্তরালে থাকা। এটার অর্থ হচ্ছে এই। ইসলামী শরীয়তের পরিভাষায় ইসলামের বিধান অনুযায়ী প্রাপ্তবয়স্ক সকল নারী পুরুষ প্রত্যেকের জন্যে নির্দিষ্ট অঙ্গ প্রত্যঙ্গ সমূহ ঢেকে রাখার নাম হচ্ছে হিজাব বা পর্দা। প্রাপ্তবয়স্ক নরনারীর ইসলামের বিধান মতে নির্দিষ্ট অঙ্গ প্রত্যঙ্গ সমূহ ঢেকে রাখার নাম কি? পর্দা। সাধারণ অর্থে পর্দা বলতে আরো বুঝায় বেগানা নারী পুরুষ আছে কিনা? বেগানা নারী পুরুষ আছে। এরপরে এদের থেকে নিজেদের মন মানসিকতা, চোখ কান জবান ইত্যাদি হেফাজত করা, যৌন জীবনকে পবিত্র রাখা, এটার নামও হচ্ছে পর্দা। এটার নামও কি? পর্দা। ইসলামের অনুশাসনে প্রত্যেক নারী পুরুষ সকলের জন্য পর্দা করা কি? ফরজ। সকলের জন্য পর্দা করা ফরজ। সম্মানিত মা বোনেরা, আপনারা আজকের পর্দা পুরুষের সাথে যেমন আল্লাহ তাআলা পর্দার কথা বলেছেন, তেমনি নারীদের জন্য আরও কঠোরভাবে বলেছেন। আমরা যে যেখান থেকে শুনছি পর্দার কথাগুলো হৃদয়ঙ্গম করার চেষ্টা করব ইনশাআল্লাহ, এবং নিজের জীবনে মেনে চলার চেষ্টা করব। কেননা পর্দা অশ্লীলতা, বেহায়াপনার পথ বন্ধ করে দেয়, সমাজকে কলুষ মুক্ত করে, পাপাচার মুক্ত করে। পর্দা জেনার পথ সম্পূর্ণ বন্ধ করে দেয়। অপরপক্ষে পর্দা সমাজে প্রতিষ্ঠিত না থাকার ফলেই জেনার পথ সমাজে খুলে আছে, ঠিক কিনা? আপনারা জবাব দিচ্ছেন না, আমার কথা বুঝছেন না। পর্দা না থাকার কারণে আমাদের দেশে জেনা ব্যভিচার চালু আছে। এই কথার সাথে আপনারা একমত কিনা? পর্দা যদি থাকতো তাহলে কি জেনা ব্যভিচার চলতো? অবশ্যই না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা এই জেনার কাছেও যেও না, জেনার কাছেও যেও না। জেনার অনেক সংজ্ঞা আছে, সেগুলো ইনশাআল্লাহ আমরা আস্তে আস্তে জানব। মুমিন পুরুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্দা করার নির্দেশ দিয়েছেন। যারা মুমিন নয় তাদের তো পর্দার দরকার নাই, আসেনি? কথা খেয়াল করেন। মুমিন নয় যারা, তারা তো পর্দা এমনিতে মানে না। আল্লাহ তাআলা মুমিনদেরকে উদ্দেশ্য করে বলছেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের 30 নং আয়াতে ইরশাদ করেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তার নবীকে ডেকে বলছেন, হে নবী আপনি বলুন, হে নবী আপনি ঘোষণা দিয়ে দিন, লিল মুমিনিনা, কাদেরকে? মুমিনদেরকে। কাদেরকে? যারা মুমিন, আল্লাহর প্রতি ঈমান এনেছে, এই কথা যারা ঘোষণা করেছে, সেই সকল মুমিনদের কাছে আপনি ঘোষণা করে দিন, ইয়াগুদ্দুনা বিন আবসারিহিম, ইয়াগুদ্দুনা, তারা যেন সংযত করে ফেলে, তারা যেন হেফাজত করে ফেলে, তারা যেন সংযত হয়, সংযম অবলম্বন করে, মিন আবসারিহিম, তাদের চক্ষুগুলোকে, তাদের দৃষ্টিশক্তিকে তারা যেন সংযত করে। সংযত করে মানে সমূহ বিপদ থেকে বাঁচিয়ে রাখে, বিপদ থেকে বাঁচিয়ে রাখে। ওয়ায়াহফাযু ফুরুজাহুম, ওয়ায়াহফাযু, এবং তারা সংরক্ষণ করে বা হেফাজত করে, ফুরুজাহুম, তাদের লজ্জাস্থান সমূহকে। কোনগুলোকে? লজ্জাস্থান সমূহকে যেন তারা হেফাজত করেন। যালিকা আযকা লাহুম, আমি আল্লাহ তাআলা ঘোষণা করছি, যদি তারা তাদের দৃষ্টিকে সংযত করে এবং তাদের লজ্জাস্থানকে যদি হেফাজত করে, আমি আল্লাহ ঘোষণা করছি তারা পবিত্র। তারা কি? পবিত্র। এটাই হচ্ছে তাদের জন্য পবিত্রতম কাজ।
ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ বলছেন নিশ্চয় তারা যা করে মহান আল্লাহ রাব্বুল আলামিন সে সকল বিষয়ে অবহিত রয়েছেন, তারা গোপনে করুক প্রকাশ্যে করুক, আর তারা মনের অজান্তে করুক আর মন মানসিকতা দিয়ে করুক, সব কিছু কে জানেন? কে জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা সেই কথাই বলছেন, নিজের স্ত্রী মুহাররাম নারীদের ছাড়া কাউকে নজর দেয়া হারাম, ঠিক কিনা? কাদেরকে? নিজের স্ত্রী এবং মাহরাম যারা, ওই সমস্ত নারী ছাড়া আর কাউকে মন ভরে দেখা কি হারাম? মন ভরে দেখা কি হারাম? মাহরাম কারা? যাদেরকে বিয়ে করা নিষিদ্ধ, যাদেরকে বিয়ে করা নিষিদ্ধ। পুরুষদের জন্য 14 জন আছে, নারীদের জন্য 14 জন। নারীদের জন্য 14 জনকে বিয়ে করা হারাম, পুরুষদের জন্য 14 জনকে বিয়ে করা হারাম। এরা হচ্ছে মাহরাম, এদেরকে বলা হয়। এরা ছাড়া অন্য কারো দিকে আর তাকানো জায়েজ নেই। তাকানো কি নেই? জায়েজ নেই। একবার যদি কেউ ভুল ক্রমে কোনো নারীর দিকে যদি তার দৃষ্টি পড়ে যায়, তাৎক্ষণিকভাবে সে দৃষ্টি সেখান থেকে ফিরিয়ে নেবে। আর প্রথমবার যে দেখে ফেলেছে এর জন্য কোনো পাপ নেই, এর জন্য কোনো পাপ নেই। প্রথমবার দেখে ফেলেছে। একটা মানুষকে যদি একবার দেখে ফেলে, সে তার মা না খালা না তার কোনো পরিচিত ব্যক্তি অথবা অপরিচিত, সব কিছু কি হৃদয়ঙ্গম হয়ে যায় না? যায় কি না? যায়। যদি ওই নারীর সৌন্দর্য প্রিয়তা অনুভব করে যদি দ্বিতীয়বার তাকায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলেছেন দায়ুস। কি দায়ুস? পুরুষদের মধ্যে এরকম দায়ুস আছে। দায়ুসের অনেক সংজ্ঞা আছে, আমি বলবো ইনশাআল্লাহ। তাহলে নজর যদি পড়ে যায় কারো প্রতি, তাহলে সেদিক থেকে নিজের চেহারাকে ফিরিয়ে নিতে হবে। প্রথম দৃষ্টিতে আকর্ষণীয় মনে হলে সেখানে দ্বিতীয়বার দৃষ্টিপাত করা নাজায়েজ এবং সেটি ক্ষমাযোগ্য অপরাধ নয়। কথা বুঝছেন কি বলছি? দ্বিতীয়বার মনের খায়েশে আবার তাকানো, এটা নাজায়েজ। এ ধরনের দেখাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন চোখের জেনা। কিসের জেনা? চোখের জেনা। জেনা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা হয়, চোখ দিয়ে জেনা হয়। বারবার যদি মনের খায়েশ পূরণের জন্য কারো দিকে তাকায়, সেটা হচ্ছে চোখের জেনা। কিসের জেনা? মানুষের কয়টি ইন্দ্রিয় আছে? 5টি ইন্দ্রিয় আছে। বিভিন্ন ইন্দ্রিয়ের দ্বারা মানুষ অনেক কিছু উপলব্ধি করে। এই ইন্দ্রিয়ের মধ্যে চোখও একটি। আর কোনো কিছু খারাপ কিছু চোখ দিয়ে দেখা, সেটা হলো চোখের জেনা। আর যদি এই কাউকে ফুসলিয়ে ফাসলিয়ে কোনো কথা বলে, তাকে অসৎ কাজ রাজি করানো, এটা হচ্ছে কণ্ঠের জেনা। কিসের জেনা? কণ্ঠের জেনা। তার গলা দিয়ে, তার মুখ দিয়ে সে কাউকে ফুসলিয়েছে, এটা হচ্ছে তার কণ্ঠের জেনা। আর তৃপ্তির সাথে কারো কথা শোনা, কোনো মহিলার গলার আওয়াজ তৃপ্তি সহকারে শোনা, এটা হচ্ছে কানের জিনা। কিসের জেনা? কানেরও জেনা হয়। হাত লাগানো কারো শরীরের সাথে অথবা অবৈধ উদ্দেশ্য নিয়ে কোনো পথে চলা, হাত ও পায়ের উভয়েরই জেনা। এগুলো জেনা থেকে আস্তে আস্তে মানুষ কোন দিকে অগ্রসর হয়? বেবিচারের দিকে। কোন দিকে? বেবিচারের দিকে। আর বেবিচারের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায় যদি সে আল্লাহর প্রতি ভয় না থাকে, ভয় না রাখে, তাহলে সে জেনা পর্যন্ত, বেবিচার পর্যন্ত পৌঁছে যায়, চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়। আর যে ইমানদার, সে সেখান থেকে ফিরে আসে। আল্লাহ আমাদেরকে ইমানদার হিসাবে কবুল করুন, বলতে বলি আমিন। এতক্ষণ আমি যেই কথাগুলো বলছি, এই কথাগুলো বুখারী শরীফও আছে, মুসলিম শরীফও আছে এবং আবু দাউদ শরীফ, সব হাদিসগুলো এই কথাগুলো বর্ণনা করেছে। সুতরাং চূড়ান্ত জেনার পর্যায় থেকে এবং আমাদের অঙ্গ প্রত্যঙ্গের জেনা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, প্রতি বলি আমিন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কাল ময়দানে মাহশরে যখন মানুষ উঠবে, তখন তাদের মুখের মধ্যে তালা মেরে দেওয়া হবে। কি মেরে দেওয়া হবে? তালা মেরে দেওয়া হবে। মুখ কোনো কথা বলতে পারবে না। তখন তার হাতগুলো কথা বলতে শুরু করবে। আল্লাহু আকবার।
হাতগুলো কথা বলবে সে কোন দিকে গিয়েছে, কি কাজ করেছে। হাত কথা বলবে আর পাগুলো তার সাক্ষী দিতে থাকবে। আল্লাহ আমাদেরকে গুনাহের কাছ থেকে হেফাজত করুন, প্রত্যেকে বলি আমিন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতক্ষণ পর্যন্ত পুরুষদের বিষয়ে বলেছেন, আর নারীদের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের ৩১ নং আয়াতেই তারপরের আয়াতে ইরশাদ করেছেন, قل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها وليضربن بخمرهن على جيوبهن ولا يبدين زينتهن إلا لبعولتهن أو آبائهن أو آباء بعولتهن أو أبنائهن أو أبناء بعولتهن أو إخوانهن أو بني إخوانهن أو بني أخواتهن أو نسائهن أو ما ملكت أيمانهم أو التابعين غير أولي الإربة من الرجال أو الطفل الذين لم يظهروا على عورات النساء ولا يضربن بأرجلهن ليعلم ما يخفين من زينتهن وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون। আয়াতটা খুবই বড়। এই আয়াতটা শুধু আমাদের মা বোনদের উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্দার বিধানটা এখানেই সুস্পষ্টভাবে ঘোষণা করেছেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল লিল মুমিনাতি, হে নবী আপনি মুমিনা নারীদেরকে বলে দেন, ইয়াগদুদুনা মিন আবসারিহিন্না, তাদের দৃষ্টি সমূহের ব্যাপারে তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে। এই খবরদারি পুরুষদের জন্য দেয়া হয়েছে, ঠিক কি না? পুরুষদের জন্য আগের আয়াতে দেয়া হয়েছে পুরুষরা যেন তাদের চক্ষুকে যেন হেফাজত করেন, পুরুষরা যেন তাদের দৃষ্টিকে সংযত করে। আর নারীদের ক্ষেত্রে একই কথা বলা হয়েছে, ইয়াগদুদুনা মিন আবসারিহিন্না, তাদের দৃষ্টিসমূহের ব্যাপারে তারা যেন সংযত হয়ে যায়। দৃষ্টিটা আসল জিনিস। দৃষ্টিটা কি আসল জিনিস? এটা দিয়ে মানুষের সবকিছু পরিবর্তন হয়, ঠিক না? চোখ দিয়ে শয়তান ঢুকে, চোখ দিয়ে শয়তান ঢুকে। এই জন্য চোখকেই হেফাজত করতে হবে। তারা যেন তাদের লজ্জাস্থান সমূহের সংরক্ষণ করে বা হেফাজত করে। এই দুইটা জিনিস হেফাজত করতে হবে, চোখ এবং লজ্জাস্থান। চোখ এবং লজ্জাস্থান দুইটাকে হেফাজত করার জন্য বলা হয়েছে ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, এবং তারা যেন তাদের দৈহিক পোশাকের সৌন্দর্য প্রদর্শন না করে। দৈহিক পোশাকের সৌন্দর্য যেন প্রদর্শন না করে। ভালো পোশাক পরার জন্য বলছে কিনা? বলছে। আল্লাহ তাআলা ভালো পোশাক পরার জন্য বলছে নেই? বলছে। পোশাক আবিষ্কার করছে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পোশাক কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এই পোশাকের সৌন্দর্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এবং সুন্দর পোশাক পরার জন্য বলেছেন। কিন্তু নারীদেরকে বলা হচ্ছে খবরদার, ওই পোশাক পরে পোশাকের সৌন্দর্য পর পুরুষের সাথে, পর পুরুষের কাছে তুমি বেরিও না, এই সুন্দর তুমি দেখাইও না।
ইল্লা মা যাহারা মিনহা, আমি তোমাকে যেই পোশাক দিয়েছি এই পোশাকগুলোর সৌন্দর্য বাইরে দেখাবে না, কিন্তু কিছু কিছু সময় আছে যেখানে তোমার গুপ্ত অঙ্গগুলো এমনিতে প্রকাশ পেয়ে যায়। যেমন কোনো নারী যদি রাস্তা দিয়ে বের হয়, যদি তাকে পথে যদি তাকে বৃষ্টি পায়, যদি সে ভিজে যায়, তাহলে তার কিছু অঙ্গ স্পষ্ট হয়ে যায়, যায় কি না? এটাতে কোনো পাপ নেই। আর যদি কোনো মহিলা ওড়না গায়ে ওড়না দিল অথবা শাড়ির আঁচল দিল আর বাতাস সেখান থেকে সেটাকে কি করলো, সরিয়ে ফেললো, এটাতে কোনো দোষ নেই। কিন্তু ইচ্ছাকৃতভাবে যদি কেউ তার বুকের উপর থেকে যদি ওড়না সরিয়ে ফেলে, তার ঘাড়ের উপর থেকে যদি তার ওই যে শাড়ির আঁচল যদি সরিয়ে ফেলে, এটা তার জন্য পাপ, এটা তার জন্য পাপ। কে বলছেন? আল্লাহ বলছেন ইল্লা মা যাহারা মিনহা, যদি কোনোটা যদি সেখান থেকে সাধারণভাবে প্রকাশ পেয়ে যায় তাতে কোনো দোষ নেই। ওয়ায়ুদরিবনা বিখুমরিহিন্না, এবং তারা যেন তাদের নিজেদেরকে ওড়না দিয়ে জড়িয়ে রাখে। কি দিয়ে? ওড়না দিয়ে জড়িয়ে রাখে। আমার কথা নেই, কোনো হুজুরদের বানানো কথা নেই। এটা 1500 বছর আগে আল্লাহ তাআলা রাসূলের উপরে কোরআন দিয়েছেন, সেই কোরআন বলছে ওড়না দিয়ে রাখতে হবে। কোথায়? ঘাড়ের উপরে এবং বুকের উপরে। ওড়না যাদের নাই তারা দায়ুস। তারা কি? দায়ুস। দায়ুস কখনো জান্নাতে যাবে না। দায়ুসের জন্য জান্নাত হারাম। আবার সে কি দায়ুস? তার জন্য হারাম, তার পিতার জন্য হারাম, তার ভাইয়ের জন্য হারাম, তার অভিভাবকের জন্য হারাম। যদি ওই অভিভাবক তার এই খোলামেলা চলাফেরাকে যদি সংবরণ করতে না পারে এবং খোলামেলা চলাফেরাকে যারা অনুমোদন দেয় তারা দায়ুস। তারা কি? দায়ুস। দায়ুস কখনো জান্নাতে যাবে না। 3 প্রকারের লোক কোনো অবস্থাতেই জান্নাতে যাবে না। এক প্রকার হচ্ছে যারা রাত্রে মদ পান করে, নেশা করে। মদ পানকারী কখনো জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। আর এটা অপর হাদিসে হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, মদ্যপ ব্যক্তি জান্নাতে যাবে না। 2 নম্বর, পিতামাতার অবাধ্য সন্তান, যে পিতামাতার কথা শুনে না, সে জান্নাতে যাবে না। 3 নম্বর, দায়ুস অভিভাবক, দায়ুস পিতা, দায়ুস স্বামী, দায়ুস ভাই। যার অধীনস্থ যে সময় রয়েছে সে ওই সময়ে ওই নারীকে যদি সে পর্দার ভিতরে না রাখে, পর্দাতে রাখার জন্য যদি শাসন না করে, আর যদি সে বেপর্দা হয়ে যায়, তার এই বেপর্দার কারণে তারা প্রত্যেকে জাহান্নামে যাবে। কোথায়? জাহান্নামে যাবে। তাদের জন্য জান্নাত হারাম করা হয়েছে। সুতরাং আমরা যারা অভিভাবক আছি, আমাদের প্রত্যেকের উচিত আমাদের মেয়ে, আমাদের স্ত্রী, আমাদের সন্তান, আমাদের পুত্রবধূ এবং আমাদের যারাই আছেন নারী, যাদের সৌন্দর্য বাইরে প্রকাশ পেলে ফাসাদ সৃষ্টি হতে পারে, ফিতনা সৃষ্টি হতে পারে, তাদেরকে পর্দার ভিতরে রাখা। তাদেরকে পর্দার ভিতরে রাখা। যদি তারা বেপর্দা হয়ে যায়, আমার নামটা দায়ুসের খাতায় উঠে যাবে, আর দায়ুসের খাতায় উঠলে আমি জাহান্নামী। বুঝাইতে পেরেছি আমি? এটা হাদিস বলছি। এই বুকের ভিতরে ওড়না জড়িয়ে রাখতে হবে, আলা জুয়ুবিহিন্না, এবং তাদের বুক ও গাড়ির উপরে ওড়না বা শাড়ির আঁচল দিতে হবে। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, আর যেন তারা তাদের সৌন্দর্য কখনো প্রকাশ না করে। ইল্লা লিবুলাতিহিন্না, তাদের কেবলমাত্র একমাত্র স্বামী ছাড়া আর কারো সামনে। কথা খেয়াল করেন, নিজের একান্ত স্বামী ব্যতীত আর কারো সামনে নিজের সৌন্দর্য প্রকাশ করা যাবে না। এটা হারাম। আর এখানে কিছু মুহরিম আছে, আমরা যেগুলো বলেছিলাম, আবাইহিন্না, তাদের পিতাগণের সামনে। তবে একটা কথা বলে রাখি, মুহরিম সহ প্রত্যেকের সামনে পর্দা করা ফরজ। প্রত্যেকের সামনে পর্দা করা
ফরজ। পুরুষ পুরুষের সামনে, নারী নারীর সামনে তার গোপনাঙ্গ দেখাতে পারবে না। তার লজ্জাস্থান হেফাজত করতে হবে, পুরুষ পুরুষের সামনেও, মহিলা মহিলার সামনেও। আবার মুহরিম যারা, তাদের সামনে তো বেপরদায় যেতে পারবে না, তবে তাদের সামনে যদি সৌন্দর্য যদি ফুটিয়ে উঠে তাতে কিছু হবে না। এখানে বলা হচ্ছে আও আবনাইহিন্না আবাইহিন্না, তাদের পিতাদের সামনে। পিতা তো তার মেয়েকে বিয়ে করার কোনো ভয় নেই, আছে কিনা? নাই। আও আবাই বুউলাতিহিন্না, অথবা তাদের স্বামীদের পিতাদের সামনে যেতে পারবে, পারবে কিনা? পারবে। তবে পর্দা করতে হবে, পর্দা করতে হবে। এই যে সৌন্দর্যের কথা, সৌন্দর্য প্রদর্শন শুধু স্বামীর সামনে হবে, আর মুহরিমদের সামনে গেলে এটা পাপের কিছু নেই, তবে পর্দা করতে হবে। এই কথাটা আমি বারবার বলছি। আও আবনাইহিন্না, অথবা তাদের পুত্রদের নিকটে, আও আবনাই বুউলাতিহিন্না, এবং তাদের স্বামীদের পুত্রদের নিকট। এরা হচ্ছে মুহরিম। এরা কি মুহরিম? আও ইখওয়ানিহিন্না, অথবা তাদের ভাইদের নিকটে। আও বানি ইখওয়ানিহিন্না, অথবা তাদের ভাইদের পুত্রদের নিকটে। আও বানি ইখওয়াতিহিন্না, অথবা তাদের বোনদের পুত্রদের নিকটে। আও নিসাইহিন্না, ওই সমস্ত নারী যাদের সাথে সে চলাফেরা করে, নিত্য যাদের সাথে তার দেখা হয়, মেলামেশা হয়, ওই সকল নারীর সামনেও সে সাজসজ্জায় থাকলে কোনো সমস্যা নেই। আও মা মালাকাত আইমানুহুম, ওই সমস্ত অধীনস্থ দাসীদের নিকটে তাদের সৌন্দর্য যদি বেড়ে উঠে তাতে কোনো অসুবিধা নেই। আবিত্তাবিঈনা গায়রা উলিল ইরবাতি মিনার রিজাল, আর এমন অধীনস্থ পুরুষ যাদের জন্য কোনো যৌন কামনা বাসনা নেই, তাদের সামনে যাওয়াতে কোনো দোষ নেই, তাদেরও কোনো উদ্দেশ্য নেই। আও ইত্তিফলিল্লাযীনা লাম ইয়াযহারু আলা আওরাতিন নিসা, ওই সকল শিশুদের সামনেও সুসজ্জিত থাকলেও কোনো দোষের নেই, যারা স্ত্রীদের গোপন অঙ্গ সম্পর্কে অসচেতন, অচেতন, অজ্ঞ, তারা জানে না। ওয়ালা ইয়াদরিবুনা বিআরজুলিহিন্না, সাবধান, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ঘোষণা করছি, তোমরা তোমাদের পাগুলোকে সামনের দিকে সজোরে মেরে চলো না। লিয়ুলামা মা ইউখফুনা মিন জিনাতিহিন্না, যেই হাঁটার কারণে, জোরে হাঁটার কারণে, সজোরে পা সামনের দিকে চালানোর কারণে তার যদি সৌন্দর্য, যেই সৌন্দর্য সে লুকিয়ে রেখেছে, সেই সৌন্দর্য যদি প্রকাশ পেয়ে যায়, এটা আমি বলে দিচ্ছি সাবধান। এজন্য তোমরা মহিলাদেরকে বলা হচ্ছে তোমরা সজোরে রাস্তা দিয়ে চলবে না। কিভাবে চলবে? ওয়ালা তামশি ফিল আরদি মারাহান, জমিনে বেশি আনন্দ করে চলিও না, জমিনে বেশি আনন্দ করে চলিও না। কিভাবে চলো? ওয়াকসিদ ফি মাশিকা, তোমার চলার পথকে তুমি ধীরস্থির করো। ওয়াগদুদ মিন সাউতিকা, তোমার গলার আওয়াজকে তুমি নামিয়ে রাখো। তাদের ক্ষেত্রে কথাগুলা, মহিলাদের ক্ষেত্রে তারা যেন দৃঢ় প্রত্যয়ে, দৃঢ় পায়ে, সজোরে আঘাত করে সামনের দিকে যেন না চলে, সে কথা আল্লাহ তাআলা সাবধান করছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তুবু ইলাল্লাহি জামিআ, আমি পুরুষ এবং নারী উভয়কে বলছি তোমরা সম্মিলিতভাবে মহান আল্লাহর কাছে তওবা করো। কি করো? তওবা করো। ইয়া আইয়ুহাল মুমিনুন, হে মুমিনগণ, লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা কল্যাণ লাভ করতে পারবে। যদি এমনটি হয়, যেই কথাগুলো বলা হলো, এমনটি হলে তোমরা কল্যাণ লাভ করতে পারবে। পুরুষদের জন্য মাহরাম হচ্ছে 14 জন। কয়জন? 14 জন। আমি বলেছিলাম এই 14 জন মাহরাম, এদেরকে বিয়ে করা হারাম। এদেরকে বিয়ে করা কি? হারাম। এটা হচ্ছে মায়ের সমপর্যায়ের 5 জন। একটু সবাই খেয়াল করি, ভালো করি। মায়ের সমপর্যায়ের 5 জন, মা এবং তার সমপর্যায়ের 4 জন, মা সহ 5 জন। একটা হচ্ছে নিজের মা, একটা ফুফু, একটা খালা, একটা শাশুড়ি আর একটা দুধ মা। এই 5 জনকে বিয়ে করা কি? হারাম, যারা মায়ের সমতুল্য। এরপরে বলা হচ্ছে
বোনের সমপর্যায়ের 5 জন আছে, বোনের সমপর্যায়ের 5 জন আছে, এদেরকে বিয়ে করাও হারাম। নিজ বোন, মায়ের মা অর্থাৎ নানি, কে? নানি। তারপরে কে? বাবার মা আছে না, দাদি, এটা তো বোনের পর্যায়ে নাকি? তারপরে আছে নাতনি, আপন ছেলের কন্যা বা মেয়েদের কন্যা। তারপরে হচ্ছে দুধ বোন। তারপরে কি? দুধ বোন। কয়জন হইল? 5 জন। অর্থাৎ বোনের সমপর্যায়ের 5 জন, মায়ের সমপর্যায়ের 5 জন, বোনের সমপর্যায়ের 5 জন। এদেরকে বিয়ে করা কি? হারাম। আর আছে 7 জন, এটা হচ্ছে মেয়ের সমপর্যায়ের। কার সমপর্যায়ের? মেয়ের সমপর্যায়ের 4 জন আছে। একটা হচ্ছে আপন মেয়ে, একটা হলো বাতিজি, আপন ভাইয়ের মেয়ে, বাগ্নি, আপন বোনের মেয়ে, আর একজন হচ্ছে ছেলের বউ। মোট কয়জন? 4 জন। এবার কতজন হইল? 5 5 4 কতজন? 14 জন। এই 14 জন, এদের সাথে এখানে ওখানে আমি যে আয়াত পড়েছি, এখানে বলা হচ্ছে যে এরা মুহরিম, এদেরকে ছাড়া তো হজেও যাওয়া যায় না নাকি? যাবে? মুহরিমদেরকে ছাড়া হজেও তো যাওয়া যায় না, যায় না। এদের সাথে বিয়ে হারাম। সুতরাং এদের সামনে সাজসজ্জা নিয়ে গেলেও কোনো সমস্যা নেই। এই আয়াতের সেই কথাটা আমি বলতে চেয়েছিলাম তখন। আরেকটা হচ্ছে নারীদের মুহরম হচ্ছে 14 জন, সেই কথাও এখানে আমি আয়াতে বলার চেষ্টা করেছি। এক হচ্ছে বাবার পর্যায়ে 4 জন, বাবার পর্যায়ের 4 জন। আমরা ভালো করে শুনি, বাবার পর্যায়ের 4 জন। একটা হচ্ছে আপন বাবা, একটা হচ্ছে চাচা জেঠা, একটা হচ্ছে মামা, আর একটা হচ্ছে শ্বশুর। কয়জন? 4 জন। কয়জন? বাবা, চাচা জেঠা একটাতে নিয়ে আসছি, বাবা, চাচা জেঠা, বাপের ভাই আর কি, তারপরে মামা, এরপরে শ্বশুর। কয়জন? 4 জন। এই 4 জনকে কোনো নারী বিয়ে করতে পারবে না, এটা হারাম। তারপরে ভাইদের পর্যায়ের আছে 5 জন। কয়জন? ভাইদের পর্যায়ের 5 জন। একজন হচ্ছে সহোদর ভাই, নিজের মায়ের পেটের আপন ভাই। সহোদর মানে মায়ের, একই মায়ের সন্তান, এই সহোদর ভাই। তারপরে নিজের দাদা অর্থাৎ বাবার বাবা, নিজের দাদা, নিজ নানা, মায়ের বাবা, এই 3 জন। তারপরে নিজের নাতি, নিজের নাতি 4 জন। আরেকজন হচ্ছে দুধ ভাই। আরেকজনকে দুধ ভাই। এই ভাইয়ের সমপর্যায়ের 5 জনকে বিয়ে করা কি নারীদের জন্য হারাম? নারীদের জন্য কি হারাম? আর ছেলের সমপর্যায়ের 5 জন আছে। ছেলের সমপর্যায়ের কয়জন? 5 জন। একটা হচ্ছে 1 নম্বর হচ্ছে ছেলে, 2 নম্বর ভাইয়ের ছেলে, 3 নম্বর বোনের ছেলে, 4 নম্বর আপন মেয়ে জামাই, 5 নম্বর দুধ ছেলে। কয়জন? 5 জন। তাহলে আমি মোট কতজন বললাম? 14 জন। পুরুষদের জন্য 14 জন এবং নারীদের জন্য 14 জন। এই 14 জনকে বিয়ে করা কি হারাম। এদের সামনে মুহরিম যারা, তাদের সামনে গেলে, তারা তাকালে, তারা তো আর খারাপ দৃষ্টিতে তাকাবে না, তাহলে সেখানে কোনো পাপের কিছু নেই। কিন্তু এছাড়া বাহিরে তালতো ভাইয়ের সাথে তালতো বোন ঘুরতে যায়, এটা তো বড় জায়েজ নাকি? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে মেলাতে যেতে, বাজারে যেতে নিষেধ করেছেন। এখন যায় কিনা মেলাতে আর বাজারে? যায়। তারা কি দায়ুস কিনা? দায়ুস কিনা? দায়ুস। দায়ুসের পর্যায়ে যারা, তারা কোশ্চেন কালেও জান্নাতে যাবে না। এই দায়ুসরা তালতো ভাইয়ের সাথে ঘুরতে যায়। আর ওই সমস্ত মা বাপ যারা, তারাও দায়ুস। তারাও কি দায়ুস। আমি কি গরম করে ফেলছি? কথা গরম বলছি? সম্পূর্ণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং কোরআন। আমাদের সমাজে যদি এই পর্দার বিধান থাকতো, ইফতিজিং কি হতো? হতনি। আজকে যে এত আত্মহত্যা, অ্যাসিড নিক্ষেপ, এত কিছু হচ্ছে, হাসপাতালে ফাঁস দিয়ে ভর্তি হচ্ছে, এগুলো কি হইতো?
হতো আল্লাহর বিধান না মানার কারণে আজ সমাজের এই অবস্থা শুরু হয়েছে। আমার সাথে কি আপনারা একমত হতে পেরেছেন? অবশ্যই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো পুরুষ অন্য কোনো পুরুষের অথবা কোনো নারী অন্য কোনো নারীর লজ্জাস্থানের প্রতি দৃষ্টিও দিতে পারবে না, এবং মৃত হোক জীবিত হোক কোনো নারীর উরুর দিকে তাকানো যাবে না। যদি তাকায় এটা তার জন্য হারাম। তার জন্য কি হারাম। তেমনি কোনো নারীও কোনো পুরুষের উরুর দিকে তাকাতে পারবে না, এটাও হারাম। নারীদের জন্য পুরুষের মতো দৃষ্টি সংযমের কথা বলা হয়েছে। পুরুষরা যেমন সংযম করবে দৃষ্টি, তেমনি নারীদের জন্য এটি বিধান করা হয়েছে পরপর দুটি আয়াতে। সূরা নূরের 30 এবং 31 নং আয়াত। ইচ্ছা করে ভিন্ন পুরুষদের দিকে তাকানো কোনো নারীদের কোনো মতেই উচিত নয়। আর ভিন্ন পুরুষের প্রতি দৃষ্টি যদি পড়ে যায় তাহলে তাৎক্ষণিকভাবে আপনি আপনার দৃষ্টি ফিরিয়ে নেবেন। আর প্রত্যেকেই, পুরুষ নারী প্রত্যেকেই আপনার চক্ষু এবং আপনার লজ্জাস্থান দুটি জিনিসকে শক্তভাবে নিয়ন্ত্রণ করবেন। একটা হচ্ছে লজ্জাস্থান, আর একটা কি চক্ষু। চোখ হচ্ছে সমস্ত রোগ ঢুকার প্রবেশ পথ। চোখ কি সমস্ত খারাপ কাজ ঢুকার প্রবেশ পথ হচ্ছে চোখ। এই চোখকে হেফাজত করতে হবে। নারীদের অবৈধ যৌন সম্ভোগ উপভোগ ও অন্যের সামনে সতর উন্মুক্ত করা টোটালি হারাম। পুরুষ ও নারীর জন্য এটি সমপর্যায়ের একই বিধান। নারী ও পুরুষের সতরের সীমানা আলাদা। নারীদের সতর হাত ও মুখ ছাড়া সারা শরীর, পুরাটা শরীর, শুধু কি হাত এবং তার মুখ ব্যতীত পুরাটাই নারীদের সতর। আর পুরুষদের সতর হচ্ছে নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত। এই সতর কখনো যাতে তরক না হয়, এই সতর ধরে রাখা কি ফরজ। এটা কি ফরজ। এই সতরটাকে আমরা ঠিক করব ইনশাআল্লাহ। আর যদি কেউ ইচ্ছা করি যদি হাঁটার সময় একটু উপর দিকে তুলি ফেলি, ঘুমানোর সময় বিছানাতে গরম লাগতেছে তখনও যদি আমি তুলি ফেলি, তাহলে এটা আমার জন্য হারাম। এটা কি হারাম। এটা আইয়ামে জাহেলিয়াতের সাথে মিলে যাবে। কাদের সাথে? আইয়ামে জাহেলিয়াতের সাথে মিলে যাবে। সুতরাং আমাদেরকে এখান থেকে সাবধানতা অবলম্বন করতেই হবে। সম্মানিত হাজিরিন, পর্দা মানুষকে সম্মানিত করে, ঠিক কিনা? পর্দা কি অপমান করে মানুষকে? বলেন না, মানে আমার কথা বুঝেন না হয়তোবা। এই আপনারা কৃপণ কোনটা? আমার কথা বুঝেননি। পর্দা মানুষকে অপমান করে না সম্মানে দেয়? সম্মান দেয়। তাহলে আমরা নীরব কেন? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের 26 নং আয়াতে ইরশাদ করেছেন, ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান ইওয়ারি সাওআতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়রুন যালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাকুম ইয়াযাক্কারুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া বানি আদম, হে আদমের সন্তানেরা। আদমের সন্তান মানে শুধু আদম আলাইহিস সালামের ছেলে কিনা, নাকি আমরাও? আমরা কার সন্তান? আমরা কার? আদমের সন্তান। আমাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন, গোটা দুনিয়ার সকল মানুষকে বলছেন, শুধু বাংলাদেশে বলছেন না, শুধু সৌদি আরব বলছেন না, পুরো পৃথিবীর সমস্ত আদম সন্তানকে একসাথে আল্লাহ বলছেন, ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি। পোশাক কে অবতীর্ণ করেছেন? কোনো সন্দেহ আসেনি? পোশাক তো কারখানাতে বানায়, হেরে জ্ঞান কে দিছে? কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। পোশাক বানানোর
চিন্তা চেতনা সবকিছু কে করে দিয়েছেন? আল্লাহ করে দিয়েছেন। আল্লাহ সে কথাই বলছেন, আমি তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি। ইউয়ারি, তোমরা ডেকে রাখবেন, সাওআতিকুম, তোমাদের লজ্জাস্থান সমূহকে, ওয়ারিশা, তোমরা কি করবে? এই লজ্জাস্থানকে ডেকে রাখার এটাই হলো তোমাদের জন্য সৌন্দর্য। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পোশাকের মাধ্যমে তোমাদের উপরে সৌন্দর্য তুলে দিলাম। সুবহানাল্লাহ। কে দিয়েছে সৌন্দর্য? পোশাক সৌন্দর্য। পোশাক কি সৌন্দর্য? মানুষকে সুন্দর করে কিসে? পোশাকে। এই কথা কে বলছে? কোরআন। আমরাও তো জানি নাকি? এই কথা কি কোনো বিজ্ঞানী বলছে না কোনখান থেকে চলে আসছে? এটা কার কথা? আল্লাহর কথা। কোরআনে নাই এমন কিছু নাই, কোরআনে নাই এমন কিছু নাই। আল্লাহ ওই পোশাকের কথা কোরআনেই বলেছেন। সূরা আরাফের 26 নং আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে যে পোশাক দিয়েছি, এই পোশাকের মধ্য থেকে তোমাদেরকে আমি সাবধান করে দিচ্ছি, তোমরা এমন পোশাক পরবে যেই পোশাকটা হচ্ছে তাকওয়ার পোশাক। কিসের পোশাক? তাকওয়ার পোশাক। যেই পোশাক পরলে আল্লাহকে ভয় করা হয়, যেই পোশাক পরলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই গুপ্ত অঙ্গগুলো গোপন রাখা যায়, সেই পোশাককে তাকওয়ার পোশাক বলা হয়েছে। সেই তাকওয়ার পোশাক পরে তোমরা রাস্তায় নামো বা তোমাদের কাজে যাও। যালিকা বিন আয়াতিল্লাহ। আল্লাহ বলছেন, এত যে সুন্দর, এত যে চাকচিক্য, সবকিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি। এটি আমার নিদর্শন। কার? আমার নিদর্শন। লাআল্লাকুম ইয়াযাক্কারুন। এই সৌন্দর্য এবং নিদর্শন আমি এই জন্যই তোমাদের উপরে দিয়েছি, যাতে তোমরা আমার প্রত্যেক উপদেশ গ্রহণ করতে পারো। আমার সব উপদেশ যেন তোমরা কি করতে পারো? গ্রহণ করতে পারো। এই জন্য আমি পোশাকের সৌন্দর্য তোমাদের উপরে বাড়িয়ে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা পর্দায় থাকে, যারা পর্দায় থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কাল কিয়ামতে ময়দানে মাহশরে কোনো কষ্ট দেবেন না। কি দেবেন না? কোনো কষ্ট দেবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের 59 নং আয়াতে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ক্বাদ কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আইয়ুরাবনা ফালা ইউযাইনা ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবীরা, হে নবী সকল, হে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি শুনে রাখো। কুল, তুমি বলো, তুমি ঘোষণা করে দাও, লিআজওয়াজিকা, তোমাদের স্ত্রীদের মাঝে। কাদেরকে? তোমাদের স্ত্রীদের মাঝে ঘোষণা করে দাও। ওয়া বানাতিকা, তোমাদের সন্তানদের মাঝে তুমি ঘোষণা করে দাও। তোমাদের মেয়েদের কাছে তুমি ঘোষণা করে দাও। ওয়া নিসাইল মুমিনিনা, এই দুনিয়ার সমস্ত মুমিন নারীদের কাছে তুমি ঘোষণা করে দাও। ইউদনিনা, তারা যেন টেনে রাখে, আলাইহিন্না, তাদের শরীরের উপরে, তাদের গাড়ের উপরে, মিন জালাবিবিহিন্না, ওড়না অথবা কোনো শাড়ির আঁচল যেন তারা বুকের উপরে জড়িয়ে দেয়, তারা যেন বুকের উপরে ছেড়ে দেয়, তারা যেন গাড়ির উপরে ওড়না দিয়ে রাখে অথবা শাড়ির আঁচল দিয়ে রাখে। যালিকা আদনা ইউরাফুনা ফালা ইউযাইন। আর আল্লাহ বলছেন, তাদেরকে চেনার ব্যাপারে এটাই সবচেয়ে কাছাকাছি পন্থা হবে। ফলে তাদেরকে কষ্ট দেয়া হবে না। কি করা হবে না? কোনো কষ্ট দেয়া হবে না। ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহ তাআলা ক্ষমাশীল তাদের প্রতি, এবং তাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়াশীল, দয়াদ্র হয়ে যাবেন কাল ময়দানে মাহশরে। এরপরে নারীর প্রতি কখনো কুদৃষ্টি দেয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমনি ভাবে মানব সমাজকে পর্দার কথা বলেছেন, তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে উল্লেখ করেছেন। আন ইবনে বুরাইদা আবিহি ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআলী, ইয়া আলী, লা তুতবিউন নাযারাতা ওয়ান নাযারাতা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাতু লাকাল উখরা। হযরতে
বুরাইদা হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা লক্ষ্য করলেন যে তিনি বললেন, হে আলী, তুমি শুনো, অপরিচিত কোনো নারীর প্রতি তুমি দৃষ্টি নিক্ষেপ করবে না। অপরিচিত কোনো নারীর প্রতি তুমি দৃষ্টি নিক্ষেপ করবে না। যদি দৃষ্টি পড়ে যায় তাহলে তুমি তার দিকে আর দ্বিতীয়বার তাকাবে না। প্রথমবার তাকানোর পরে তোমার দৃষ্টিকে তুমি নত করে নিবে, কেননা প্রথম দৃষ্টি তোমার আর দ্বিতীয় দৃষ্টি হচ্ছে শয়তানের। কার? দ্বিতীয় দৃষ্টি কার? শয়তানের। সুতরাং দ্বিতীয়বার তুমি তাকাবে না। যদি তুমি দ্বিতীয়বার তাকাও তাহলে তুমি শয়তানের চোখ দিয়ে ওই নারীটিকে দেখলে, আর শয়তানের ঠিকানা হবে জাহান্নাম। কোথায়? শয়তানের ঠিকানা জাহান্নাম। আর এখানে অনেক কথা আছে, আমি ছেড়ে দিচ্ছি, ইনশাল্লাহ আগামী জুমায় আমরা আরও বিস্তারিত আলোচনা করব। এখানে আরেকটা কথা বলেই আমি শেষ করছি। সাজগোজ করে বের না হওয়ার নির্দেশ নারীদেরকে বেশি সাজগোজ করে বের না হওয়ার নির্দেশ কে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা সূরা আযাবের 32 নং আয়াতে ইরশাদ করেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতিনাল্লাহা ওয়া রাসূলাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের নিজ গৃহে অবস্থান করবে। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের নারীরা যেভাবে বেপর্দা হয়ে তাদের ঘর থেকে বের হতো, তোমরা সেভাবে বের হবে না। দুনিয়ার সমস্ত মুসলমানগণ এক সময় তারা এই পর্দার বিধান নাজিল হওয়ার আগ পর্যন্ত কাবা শরীফও তারা তাওয়াফ করতো উলঙ্গভাবে। তারা মনে করত উলঙ্গপনার মধ্যে তাদের কি লাভ বেশি, সওয়াব বেশি। তারা এই কথা মনে করত। তারা ইচ্ছা করে, পুরুষদের চাইতে নারীরা বেশি উলঙ্গ ছিল। সেই উলঙ্গ নারীদেরকে সাবধান করে, হুঁশিয়ার করে আল্লাহ তাআলা বলেছেন, সেই জাহিলি যুগের নারীরা যাহা যা করেছে সেই নারীদের মতো তোমরা আর একবারও খবরদার বের হবে না। একবারও তোমরা তোমাদের ঘর থেকে এইভাবে উলঙ্গপনা অবস্থায় বের হবে না। আর এটা হচ্ছে জাহেলিয়াতের রীতি। ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা, পর্দাটাকে স্পষ্ট করার পরে তোমাদের যে কাজগুলো তা হচ্ছে তোমরা আকিমনাস সালাতা, সালাত প্রতিষ্ঠা করবে। ওয়া আতিনাজ যাকাতা, এবং তোমরা যাকাত আদায় করবে। ওয়া আতিনাল্লাহা ওয়া রাসূলাহু, পর্দা এবং নানান বিষয় আল্লাহ এবং তার রাসূল যত কথা বলেছেন সমস্ত কথার উপরে তুমি কি করতে হবে? আনুগত্য করতে হবে। কি করতে হবে? আনুগত্য করতে হবে। আর যদি আনুগত্য যদি পিতার দ্বারা বিঘ্ন হয়, স্বামীর দ্বারা বিঘ্ন হয়, যদি ভাইয়ের দ্বারা বিঘ্ন হয়, তারা হবে দায়ুস। তারা কি হবে? দায়ুস। আর যারা এমন কর্ম করবে তারাও দায়ুস। দায়ুসের কোনো ঠিকানা জান্নাতে নেই। দায়ুসের কোনো ঠিকানা জান্নাতে নাই। দায়ুসের জন্য জান্নাত হারাম। জান্নাত হারাম। সুতরাং প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আমরা প্রত্যেকেই প্রাপ্তবয়স্ক হয়েছি, আমাদের সন্তান আছে, আমাদের স্ত্রী আছে, আমাদের মা বোনেরা আছে। প্রত্যেককে পর্দা রাখার দায়িত্ব কার? কার? ওমা, এতক্ষণ কি বললাম, আপনারা কি কর? এদেরকে পর্দা রাখার দায়িত্ব কার? যদি আমি না রাখি আমার ঠিকানা কোথায়? জাহান্নাম। কে বলছেন? আল্লাহ বলছেন, রাসূল বলছেন। আমরা দায়ুস যারা হয়ে যাব, দায়ুসের ঠিকানা জাহান্নাম। সুতরাং আমি যদি বাধা না দিই, আমি যদি তাদেরকে না রোখাই, তারাও জাহান্নামী হবে, আমরাও জাহান্নামী হয়ে যাব। সুতরাং পর্দার বিষয়ে আমাদের প্রত্যেককে খেয়াল করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পর্দার বিষয়ে কঠোর ও কঠিন হওয়ার তৌফিক দান করুন। প্রত্যেক বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।